এবার আমরা চলে যাব পটুয়াখালীতে। পটুয়াখালীর রাঙামাটিতে রয়েছেন আমাদের সহকর্মী আইয়ুব খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আইয়ুব, জ্বালানি তেলের সংকটের কারণে ডিজেল চালিত নৌযান চালকরা কোনো রকম ভোগান্তির মুখোমুখি হচ্ছেন কিনা এবং জেলেরা কি বলছেন? জি, ফারজান আত্তানি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার রাঙ্গাবালীর চরমন্তাজ মৎস্যঘাট এলাকায়। আপনারা জানেন যে ইরানের যে যুদ্ধের প্রভাবে সারা বিশ্ব যখন তৈল সংকটের দেখা দিয়েছে, তার মধ্যে কিন্তু রাঙ্গাবালী উপজেলায় সবচেয়ে বেশি এই মুহূর্তে তৈল সংকটের দেখা দিয়েছে। এর কারণ এই রাঙ্গাবালী উপজেলার জেলেরা সবচেয়ে বেশি জেলে পেশায় নিয়োজিত এই উপজেলার মানুষ। তবে এই মুহূর্তে আমি ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আমার পিছনে রয়েছে জেলের ট্রলারগুলো। তারা কিন্তু এই তৈল সংকটের কারণে তারা কিন্তু সমুদ্র এবং নদীতে মাছ ধরতে কিন্তু যেতে পারছেন না এই মুহূর্তে। অন্যদিকে জেলেরা কিন্তু দীর্ঘদিন এই তৈল সংকটের কারণে মাছ ধরতে না পারায় কিন্তু কর্মহীন হয়ে আছে অনেকেই। তাছাড়া কিন্তু আপনারা জানেন যে গভীর সমুদ্র বন্দরে কিন্তু 58 দিনের একটি নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞার ফলেও কিন্তু এই মুহূর্তে ঘাটে অবস্থান করছেন সমুদ্রগামী যে মাছ ধরার ট্রলারগুলো রয়েছে, সেই ট্রলারগুলো। এ কারণে কিন্তু এই উপজেলার মানুষ এখন বিশেষ করে কর্মহীন হয়ে পড়েছে। কেউ বেকার সময় পার করছেন, ঘাটে অবস্থান করছেন। তো আমরা জেলেদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে এই তেল সংকটের কারণে তারা সমুদ্রে যেতে পারছেন না। অন্যদিকে সাগরের যে নিষেধাজ্ঞা, এর ফলে কিন্তু তারা কর্মহীন পড়ে রয়েছে। সরকারের কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের সহায়তাও পায়নি। এছাড়া যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখার চেষ্টা করি, সেটা হলো রাঙ্গাবালী উপজেলায় আপনারা জানেন যে এই তৈলের যে ডিপো রয়েছে, সেই ডিপো কিন্তু নেই। এই বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে হলে একমাত্র মাধ্যম হলো নৌপথ। আর সেই নৌপথে এই মুহূর্তে কিন্তু তৈল সংকটের কারণে কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে কিন্তু যেতে পারছেন না এই উপজেলার মানুষ। এছাড়া সবচেয়ে যারা দিনের যে মোটরসাইকেল ড্রাইভার যারা রয়েছে, তারাও তৈল সংকটের কারণে তারা কিন্তু প্রতিদিন যে সেই কর্ম হারাচ্ছেন। এছাড়া আমরা বিভিন্ন দোকানে দেখেছি এবং তৈলের দোকানে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু কিছু তৈল পাওয়া গেলেও সেটি কিন্তু অনেক বেশি মূল্যে কিন্তু বিক্রি করা হচ্ছে। ওয়াকটেল পেট্রোল বিক্রি হচ্ছে প্রায় 200 থেকে 250 টাকা লিটার, এবং কেরোসিন তেল যে লিটার বিক্রি হচ্ছে 170 থেকে 150 টাকার মধ্যে। এছাড়া আপনার যদি একটু মাধ্যমে বলে রাখি যে এই বাংলাদেশের যে অন্যান্য উপজেলায় আমরা দেখেছি যে আসলে ন্যায্য মূল্যে তৈল বিক্রির একটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু এই রাঙ্গাবালিতে এই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা কাউকে নিতে দেখিনি। তো এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব এক জেলের সাথে, তারা ঘাটে কি অবস্থা করছে। আসলে তৈল সংকটের কারণে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে এই মুহূর্তে? তৈল সংকটের কারণে স্যার আমরা নদীতে যাইতে পারতেছি না, এবং দোকানদারের গেলে তেল সিন্ডিকেট করে রাখে। তারা বলতে আছে তেল দেওয়া যাবে না, তোমরা আমার দোকান দিয়ে নাও, নাই অন্য দোকান দিয়ে নাও। এখন তেল নাই, এখন তোমরা আমাদের কাছ থেকে তেল নিতে আসছো কেন? হ্যাঁ, তেল টাকা দিয়েও পাইতেছি না, নদীতে যাইতে পারতেছি না। আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ, এখন নদীতে যাইতে পারতেছি না। এই জন্য আমরা অবসরে বসে বসে খাইতে আছি, এবং করার কিছু নাই। তৈল সংকটের কারণে এখন নদীতে যাইতে পারতেছি না। কি পাওয়া যাচ্ছে কিনা? না, তৈল পাওয়া যাচ্ছে না, টাকা দিয়েও তৈলটা পাওয়া যাচ্ছে না। আমাকে পরিমাণ মতন তৈল পাওয়া যাচ্ছে না। আমার তৈল লাগে 20টা, কিন্তু পাওয়া যাচ্ছে 5টা 10টা এরকমের। তৈলে যাইতে পারতেছি না। এখন আমরা এই কি করব, এর কোনো ই নাই। ধন্যবাদ আপনাকে।